সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আম্মু দেশি মোরগের মাংস রান্না করেছে। ঝুটিয়ালা যে মোরগগুলো থাকে সেই মোরগটা আম্মু আজ রান্না করেছে। আর এছাড়াও রান্না করা হয়েছিল শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি এবং শাপলা ভাজি। এরপর ফ্রেশ হয়ে আমি তাড়াতাড়ি খেতে বসে যাই। খাবারটা এত মজার ছিল, মায়ের হাতের খাবারের রান্নার স্বাদের মতো পৃথিবীতে আর কিছুই নেই। এরপর আম্মু দেখছিলাম সাহিলের জন্য অনেক ফল এনেছে, যেহেতু এখন সাহিল টুকিটাকি ফল খাওয়া শিখেছে। এরপর আম্মু আমাকে আর সাহিল বেবিকে মালটা কেটে দিল। আমরা বসে বসে খাচ্ছিলাম আর আমার আম্মু এখানে বসে বসে রসমালাই বানাচ্ছিল। আমি প্রথম আমার আম্মুর হাতের বানানো রসমালাই খাবো। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। আর ইদানিং আমার আম্মু ইউটিউব দেখে দেখে অনেক ধরনের রান্না শিখেছে, আর প্রত্যেকটা রান্নাই মাশাআল্লাহ খুবই মজার হয় খেতে। আম্মুর রসমালাইটা বানানোর পর আমি গরম গরম রসমালাই বাটিতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর বাইরে তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। ওয়েদারটা এত সুন্দর ছিল। আর এই রসমালাইটা খেয়ে আমার মনে হচ্ছিল বাইরে থেকে কেউ কিনে এনেছে। আসলেই খুবই মজার হয়েছে খেতে। আর এদিকে ছেলেরা বাইরে ফুটবল খেলছিল। এটা দেখে আমার ছোট ভাইয়ের কথা মনে হচ্ছিল, কারণ বৃষ্টির দিনে ওরা বন্ধুরা মিলে একসাথে ফুটবল খেলতো। কিছু জিনিস এখন শুধু স্মৃতি হয়ে থেকে যায়। আর বৃষ্টি শেষে চারো সাইডে এত সুন্দর লাগে। আকাশের হালকা রোদ, বাতাসে ঠান্ডা মিষ্টি ছোঁয়া, গাছপালা ধুয়ে একদম ঝকঝকে হয়ে যায়। মনে হচ্ছিল পৃথিবী যেন নতুন করে সেজে উঠেছে। চারো সাইডের এত সুন্দর একটা পরিবেশ দেখার জন্য আমি আর সাহিল মিলে ছাদে যাই। ছাদে গিয়ে আমরা বৃষ্টির পানিতে কিছুক্ষণ হাঁটি। আমার ছেলে তো অনেক খুশি হয়েছে। এরপর বৃষ্টির মধ্যে আম্মু আমাদের জন্য পাকোড়া বানিয়ে নিয়ে এসেছে। আমরা খাচ্ছিলাম এবং বাইরের ওয়েদারটা এনজয় করছিলাম। আর এর সাথে যদি চা না হয় একদমই জমবে না, সেটা রং চা হোক বা দুধ চা। এরপর আমি আদা দিয়ে রং চা বানিয়ে নিয়ে এসেছি। সাথে ছিল বিস্কিট এবং মালটা। আর যেহেতু আমার গলাটা ব্যথা ছিল, একটু হালকা খুশখুশি কাশি ছিল, তাই ভাবলাম রং চাটাই ভালো হবে। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখনও যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।